কামড় দেয় কিন্তু পালাই যায় কেডা কোথায় ভাই আমি কুত্তা দেখতে এখন তো ভয় পাই না বাবা আমি আসলে বেসিক্যালি মসজিদ সম্পর্কে একটু জানতে চাই, আপনারা এই মসজিদ সম্পর্কে যদি একটু বলতেন। মসজিদ এটা হলো মসজিদ আব্দুল্লাহ খান আউলিয়া প্রতিষ্ঠিত। এই মসজিদের ধরেন আজ থেকে প্রায় 700 বছর আগের ইতিহাস। এই মসজিদের কিছু আছে আমাদের ঢাকা শাহবাগ জাদুঘরে দুখানি ইট আছে। এই মসজিদের ছাদ পড়ে গেছিলো, এটা আমাদের আমলে এই ছাদ রয়েছে। এটা হলো 86, 87, 88, 89 এর সাদের আমলে এগুলো হয়েছে, সংস্কার হয়েছে, বুঝছেন। এই মসজিদের বহুত ইতিহাস, প্রায় 5 থেকে 700 বছর আগের ইতিহাস এই মসজিদ। আচ্ছা, আমি একটু জানতে চাই এই মসজিদটা নাকি আসে গাইবিয়ানা মসজিদ, এটা কি বাস্তব? আমরা শুনি হ্যাঁ, এখন এটা আমি সম্বন্ধে আমি মন্তব্য করি, গাইব ইসলাম বিশ্বাস করে না। কাবা শরীফ যেহেতু মানুষের গড়া, এটাও ওদের মতো মানুষই, যারা আল্লাহর ওলি, যারা মুখ দিয়ে যা বলছে তাই হয়েছে। এমন পাওয়া যায় যে শাহবাগ যে বাগেরহাটে যে মসজিদগুলো আনে, পাথর পানি দিয়ে ভাসে আসে, তারা মুখ দিয়ে যা বলছে যে ওইরকম ধরনের লোকের এইটা করছে, কিন্তু গাইব নেই। গাইব ইসলাম, কাবার শরীফ যখন মানুষের করা, এটা তো গাইব হওয়ার কোনো প্রশ্নই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এটা বলছেন, আপনারা বলতে চাচ্ছেন এটা মানুষের তৈরি? মানুষের তৈরি। আচ্ছা আচ্ছা, এটা কত বছর আগের মসজিদ হতে পারে? যারা মুখ দিয়ে যা বলছে 6 থেকে 700 বছর আগে। 6 থেকে 700 বছর আগের না? ধন্যবাদ। আপনাদের এলাকায় এসে এই মসজিদটা আসলে মনোমুগ্ধকর একটা মসজিদ। এই মসজিদে জুমার নামাজ পড়ে একটা প্রশান্তি ফিরে পেলাম, আলহামদুলিল্লাহ। আর আপনাদের আচার ব্যবহার খুব ভালো। জি, ধন্যবাদ। আমাদের হচ্ছে আমরা শরীয়তপুর থেকে আসছি আর কি। জি, শরীয়তপুর সখীপুর থানা। জি, ঠিক আছে। জি, আপনি যদি প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যেই এই মসজিদ সম্পর্কে জানলেন। অসম্ভব সুন্দর একটি মসজিদ। আসলে আমি আগে জেনেছিলাম বা শুনেছিলাম যে এটা একটি গাইবিয়ানা মসজিদ। আসলে ডেফিনেটলি এখানকার লোকাল যারা আছে, আমি তাদের মুখ থেকে শুনলাম বেসিক্যালি এটা গাইবিয়ানা মসজিদ নন, এটা হয়তো বা কোনো মানুষই সৃষ্টি করেছে। আল্লাহর দেওয়া সৃষ্টি অপরূপ সুন্দর, খুব সুন্দর, মনোমুগ্ধকর। এখানকার লোকাল মানুষের কাছ থেকে যা জানতে পারলাম, এটা আসলে বেসিক্যালি গাইবিয়ানা মসজিদ নন, এটা আসলে মানুষের তৈরি মসজিদ। ওনারা নাকি প্রায় 1500 বছর আগে তৈরি হয়েছে এই মসজিদ। আল্লাহ আমাদের এই মসজিদের সেবা করার সকলকে তৌফিক দান করুক, আমিন। এই মসজিদের পাশেই রয়েছে একটি মাজার শরীফ। এখানে লেখা আছে পাত্রাইল দিঘির পার হযরত মজদুস আব্দুল খান আউলিয়া মাজার শরীফ, বাঙ্গা ফরিদপুর। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওই মসজিদের একটা অংশ এটা পাশে রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই পাশেই দেখতে পাচ্ছেন অনেক বড় মসজিদটি, অসম্ভব মনোমুগ্ধকর একটি মসজিদ রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমি এখানকার লোকাল যারা রয়েছিল তাদের সাথে কথা বলেছি। খুব সুন্দর একটি ফরিদপুরে, এটা ভাঙ্গা থানাধীন এলাকায়। এখানে জুমার নামাজের আগে আপনার চান্দিনা টানা ছিল, এই জন্য ফুলফিল পুরো মসজিদটা আমি দেখাতে পারিনি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি মসজিদ। আমি জানি না আপনাদের কতটুকু বিনোদন দিতে পেরেছি বা আপনাদের দেখাতে পেরেছি। আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আর যদি ড্রোন হতো তাহলে ক্লিয়ারভাবে আমি মসজিদটি দেখাতে পারতাম আপনাদের মাঝখানে।
আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।